20 পড়ছে 20 2 কেজি চকলেট রেখে একজন মিষ্টির দোকানদার লস্ট এই যে মাল বানাইছি বানানি জানতে হবে কি দিয়ে ভাই ফ্রেন্ড কারে ভাই আচ্ছা এলে ছবি করা অর্গানিক ফুড ভ্যালি। আমি এখন যে বাগানটিতে দাঁড়িয়ে আছি সেটা আমাদের পরিচালিত একটি প্রজেক্ট। এই প্রজেক্টের নাম হচ্ছে অর্গানিক ফুড ভ্যালি। মূলত এই প্রজেক্ট থেকে এই ভোর সকালে যে টাটকা খেজুরের রস সেটা সংগ্রহ করার পর আমাদের এই সাইডে জাল করা হচ্ছে, এবং জাল করার পর যে গুড়, পাটালি বা দানা গুড় যেটা তৈরি হচ্ছে সেটা দেশ সহ বিদেশের মাটিতেও পৌঁছে যাচ্ছে। আমরা মাগুরা থেকে রওনা করছি 6টার দিকে। তো মাগুরা থেকে এই এলাকাটা প্রায় 10-12 কিলোমিটার হবে। তো এই কনকনে শীতের ভিতরে আমি জুয়েল ভাই ভাবি আসছি। তো এই প্রজেক্টটা দেখে খুবই ভালো লাগলো যে এমন একটা প্রজেক্ট এইভাবে হয়েছে আমাদের মাগুরায়। আসলে এটা অনেক ভালো একটা উদ্দেশ্য। তো আমাদের এখানে এসে আমরা রস খেলাম, পাটালি বানানো দেখলাম। আমি আসলে আগে কখনো দেখিনি যে পাটালি কিভাবে তৈরি হয়, তবে একদমই ন্যাচারাল নিয়মে বা কোনো ভেজাল মুক্ত প্রক্রিয়া ছাড়াই তৈরি হচ্ছে। তো আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আপনারা যারা আশেপাশে আছেন, যারা অরিজিনাল পাটালি এবং অরিজিনাল রসের স্বাদ পেতে চান, তারা অবশ্যই এখানে আসবেন। তবে মাগুরা থেকে এটা একটু দূরে, একটু ভিতরে। তো মানুষের কাছে শুনলে অবশ্যই জায়গাটা আপনারা চিনতে পারবেন। কিন্তু পরে শেষে যাবে, বুঝছো? কাটে ওই বীজ তৈরি করাটা সিনিয়র স্টাফ নার্স। তবে নার্স হিসাবে আমি যেমন হসপিটালের করিডোরে মানুষের সেবা করি, ঠিক হসপিটালের বাইরেও আমি চেষ্টা করেছিলাম মানুষের সেবা করতে। তবে ভেবেছিলাম কিভাবে সেবা করা যায়।
তবে অনেক রিসার্চ করে দেখলাম যে মানুষকে, আমি যদি খাদ্য নিয়ে কাজ করি, মানুষকে নির্ভেজাল খাবার খাওয়াতে পারি, সেটা একটি মানব সেবার ভিতরেই পড়ে। তো সেই জায়গা থেকে আমার এই প্রজেক্ট নেওয়া। আমার এখানে পিছনেই কিন্তু এই খেজুর রস জাল করে গুড় তৈরি করা হচ্ছে। ঠিক এভাবেই প্রতিদিন ভোর সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয় এবং শেষ হতে হতে প্রায় 10টা বাজে। তো তারপরে এই মালগুলা প্যাকেজিং হয়ে আমাদের দেশ সহ বিদেশের মাটিতেও বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় খুব সাড়া পাচ্ছি। তবে একজন নার্স হিসেবে মানুষকে যে আমি নির্ভেজাল খাবার খাইয়ে একটি মানব সেবামূলক কাজ করতে পারতেছি, এটাও মূলত আমার একটা গর্বের বিষয়।